আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলছেন সার্জিস আলম। স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় মন্তব্য প্রধান উপদেষ্টার। এদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন আমির খসরু। সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কারখানা তৈরিতে সহযোগিতা করেছে, সব সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম একথা বলেন। সার্জিস আলম বলেন, ২৪, ১৮, ১৪ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, যারা ওই সময় সব সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের প্রশ্নে বলেছি, জাতীয় পার্টির প্রশ্নে বলেছি, তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে যেতে হবে। নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে সার্জিস বলেন, আমাদের দেশে নির্বাচনের যে সময় জানুয়ারি ফেব্রুয়ারি, এটা নিয়ে আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি। আমরা জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি, মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন যদি না হয়, এত বড় যে গণহত্যা হলো, এটার যদি ন্যূনতম বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হয়, তাহলে আপনি যে সময়সীমায় বলেন না কেন, ওই সময় জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। শাপলা প্রতীক না পেলে অন্য কোনো বিকল্প আছে কিনা জানতে চাইলে এনসিপির নেতা বলেন, আমরা শাপলার ক্ষেত্রে আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। সবচেয়ে দুঃখের কথা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কোনো আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার সাহস করতে পারছে না। এটা তাদের বড় ব্যর্থতা। এইটুকু সাহস তারা দেখাতে পারছে না। আমরা নতুন করে আবার আবেদন করেছি। তারা বলছে শাপলা প্রতীক সংযুক্ত করা হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে। আমরা সেটা মার্কা হিসেবে পাব। স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে অর্থ উপার্জনের এই দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি। ঔষধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি এটি কেবল তাদের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। কোভিড-19 মহামারী চলাকালীন টিকার জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের 10টি দেশ টিকা উৎপাদনের প্রায় 80% গ্রহণ করেছিল। তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ডক্টর আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ ২০ বছর ভোট দিতে না পেরে ভোটের জন্য এখন অপেক্ষা করছে। যে মুহূর্তে বিএনপির বিষয়টা সামনে এসেছে, সেই মুহূর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে গত ১৫ থেকে ২০ বছর ধরে বিএনপি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরের হালিশহর, এল ব্লক, কে ব্লক, বড় পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জনসাধারণের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে ভবিষ্যতে ১৮ মাসে বিএনপির যে কর্মসূচি, ১ কোটি মানুষের চাকরি, বিনামূল্যে বিনা পয়সায় কিভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া যায়, এটা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আমরা রেডি করে রেখেছি। শিক্ষাক্ষেত্রে কি হবে, স্বাস্থ্যক্ষেত্রে কি হবে, চাকরির ক্ষেত্রে কি হবে, এই নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা কি থাকবে, সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং রাজনীতি শুধু নয়, অর্থনীতিকে আমরা গণতন্ত্রায়নের দিকে নিয়ে যাচ্ছি।
তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি। বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। তিনি বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিল প্লটটিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই, জরিপকারীরা দালাল। বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, গত 53 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের মানুষ ওইসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে, যে কারণে আজ সাধারণ জনতা আলেম ওলামাদের পাশে দাঁড়িয়েছে। দেশে কোনো ন্যায়বিচার নেই উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিচারিক কোর্ট এখন ঝুঁকে গেছেন। শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগের সব লোক এখন জেলে। সে সময় যারা ক্ষমতায় ছিল না তারা এখন বাইরে। তিনি বলেন, আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। এর মধ্য দিয়ে আলেম সমাজ, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হতে পারবে। থাকবে না কোনো বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। নিশ্চিত করা হবে সব ধর্মের মানুষের নিরাপত্তা। সর্বশেষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে বলে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।